রেকর্ড অন করার পর শুরুতেই ঈদের নোটিশ দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু আজকের পরে আমাদের ঈদের আগে কোনো ক্লাস নাই, আজকে আমাদের ঈদের আগে শেষ ক্লাস। সো নোটিশ দিয়ে শুরু করতেছি। ইনশাআল্লাহ আগামীকাল প্রত্যেকের নাম্বারে SMS চলে যাবে, এরকমই একটা SMS যাবে, হুবহু সেম নাও যেতে পারে, কিন্তু এটা যাওয়ার পসিবিলিটি আছে। তো এখানে কি লিখে আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের অফিস 27/3/2025 থেকে 5/4/2025 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে এবং নির্ধারিত তারিখের পর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ভিডিও ডিজি 56-57 ব্যাচের ক্লাস 27 থেকে 6 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। 8 তারিখে শিডিউল অনুযায়ী ক্লাস শুরু হবে পূর্বের লিংকে। আজকে যে লিংক দিয়ে জয়েন করছেন এই লিংকেই ক্লাস শুরু হবে এবং অফিস থেকে আপনাদের এমন একটা মেসেজ আপনাদের প্রত্যেকের নাম্বারে যাবে ইনশাআল্লাহ, যে নাম্বারটা আপনারা সাবমিট করছেন। তো যেহেতু 6 তারিখ অফিস খুলবে, প্রথম দিনে আমরা ক্লাস দিচ্ছি নাকি SMS এ কিছু ঝামেলা থাকতে পারে, SMS পাঠানো নিয়ে এগুলো ঝামেলা থাকতে পারে। সো ওগুলো গুছিয়ে ইনশাআল্লাহ 8 তারিখ থেকে আমরা কন্টিনিউ করব। তবে হ্যাঁ, এখানে টাইমের একটা ব্যাপার আছে। হ্যাঁ, যেহেতু আবার নর্মাল টাইমে ফিরে যাব আমরা 8টা 10টা 10টা 12টা এমন একটা টাইম। সো যেহেতু আপনাদের এখানে দুইটা ব্যাচ মিক্স হয়েছে, তো টাইম শিডিউলটা সিদ্ধান্ত নেবে অফিস থেকে, ঠিক আছে। আপাতত এটা একটু কনসিডার করতে হবে, যেহেতু আমাদের ক্লাসও বেশি নাই, আমাদের সোশ্যাল মিডিয়া প্রায় শেষ। সো আমাদের হয়তো বা অল্প কিছু ক্লাস আছে। সো ওইগুলো, এই কয়েকটা ক্লাস আপনারা অফিস থেকে নির্ধারণ করা যে টাইম শিডিউল আছে এই টাইম শিডিউলে করবেন, ঠিক আছে। এই জিনিসটা আপনারা কনসিডার করবেন। হয়তো বা এমনও দিতে পারে 8টা থেকে 10টা দিতে পারে, অথবা 10টা থেকে 12টা দিতে পারে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। তো ওই অনুযায়ী আপনাকে ক্লাস করতে হবে। তো সপ্তাহে 3 দিন, এখন যেমন রবি মঙ্গল বৃহস্পতি আছে, তখনও ঠিক তেমনি রবি মঙ্গল বৃহস্পতি থাকবে। আজকে যে জুম লিঙ্কটা দিয়ে জয়েন করেছেন, এই সেম জুম লিঙ্ক দিয়েও আপনারা নেক্সটে জয়েন করতে পারবেন। জাস্ট টাইমটা মেনশন করে দিবে SMS করে, হয়তো বা সেই SMSটা ফলো করলেই হবে। আর এই মেসেজটা আমি আপনাদের নোটপ্যাডে যুক্ত করে দিব। 56 ব্যাচের যে নোট আছে ওইখানেও দিব, 57 ব্যাচের নোট যেটা আছে ওইটাতে দিয়ে দিব, দুইটাতে দিয়ে দিব। সো এটা আপনারা ফলো করবেন। তো যেহেতু শেষ ক্লাস, নতুন টপিকও যাওয়ার মতো এরকম সময় হবে না, আধা ঘন্টা আছে মাত্র। মানে তো এখন মূলত হচ্ছে পুরনো যে সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার, এই তিনটা নিয়ে কথা বলবো। নতুন সোশ্যাল মিডিয়া একটা ছিল লাস্ট যে সোশ্যাল মিডিয়াটা, সেটা হচ্ছে পিন্টারেস্ট। তো যাদের পিন্টারেস্ট সম্পর্কে আইডিয়া আছে ভালো, আর যাদের নাই সমস্যা না, আমি একটা ভিডিও আপনাদের প্লেলিস্টে, পিন্টারেস্ট নিয়ে একটা ভিডিও আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব। ওইখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট সেটআপ এবং পোস্ট, এই টোটাল বিষয় থাকবে। সো ওই ভিডিওটা ফলো করলেও হবে, কিন্তু আমরা ইনশাআল্লাহ ঈদের পরে প্রথম ক্লাসে চেষ্টা করব এই টপিকটা নিয়ে কথা বলার জন্য, মানে যে টপিকটা দেখাই নাই লাইভ ক্লাসে ওইটা নিয়ে কথা বলবো। জাস্ট এখন আপনারা যেহেতু এতদিন একটা বন্ধ থাকবে, প্রায় 10 দিনের বেশি, সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ওই টপিকটাও শিখে রাখলেন, পাশাপাশি পুরোনো যে সোশ্যাল মিডিয়া তিনটা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো কন্টিনিউ করলেন। সো এগুলো নিয়ে এখন কথা বলবো আজকে। তো যেহেতু আমাদের বন্ধ থাকবে প্রায় 10 দিন প্লাস, তো এখন আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, আপনারা কি করবেন এই কতদিনে। অবশ্যই ঈদের আনন্দ সবাই ব্যস্ত থাকবেন কিছুটা, জানি। শেষে ঈদের শেষ কয়দিন, ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরে কয়দিন, এরপরেও দেখা গেছে যে 8 তারিখে ক্লাস হয়, তার আগে অন্তত 3 থেকে 4 দিন তো সময় পাবেন এক্সট্রা, তাই না। তো চেষ্টা করবেন এই সময়ের মধ্যে অ্যাটলিস্ট আপনার যে ফেসবুক পোস্টগুলো আছে, ফেসবুকে নতুন করে পোস্ট কন্টিনিউ করা। আর এই 10 দিনে যখনই সময় পান, এই রোজার মধ্যে বা ঈদের সময়গুলোতে যখনই সময় পান, ক্যানভা থেকে টুকটাক ডিজাইন করে রাখবেন, যাতে পরবর্তীতে জাস্ট পোস্ট করা শুরু করলে কন্টিনিউয়াস প্রতিদিন পোস্ট করতে পারেন, ডিজাইনের জন্য আটকে থাকতে না হয়। মানে পোস্ট করতে হবে, অনেক বেশি পোস্ট করতে হবে, সবগুলোতে লিঙ্ক দিয়েন না, সাসপেন্ড যাতে না হয়, একটু সাবধানে কাজ করতে হবে। আর কন্টিনিউয়াস পোস্ট করবেন। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে এরকম কিছু বলি নাই। তারপরেও সাজেশন থাকবে, ইনস্টাগ্রামে আপনার যে ফলোয়ার থাকবে
তাদেরকে মেসেজ দিবেন কন্টিনিউয়াস, তাদের সাথে হাই হ্যালো কনভারসেশন স্টার্ট করবেন, তাদেরকে কনভিন্স করা ট্রাই করবেন যে তাদের কোনো অফার প্রয়োজন আছে কিনা বা আপনার কাছে এই অফারটা আছে, তারা ইন্টারেস্টেড কিনা, এই বিষয়টা কনভিন্স করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো কেউ যদি বলে হ্যাঁ ইন্টারেস্টেড, ফাইন, তাকে ওই লিঙ্ক সহ সুন্দর আর্টিকেল লিখে দিবেন। আপনাদেরকে বলা হয়েছিল যে অফারগুলো কি রকম হইতে পারে, কি ধরনের অফার আছে আমাদের সিপিএ গ্রিপ থেকে শুরু করে সব মার্কেট প্লেসে কি ধরনের অফার থাকে, যেমন মোবাইল ইনস্টল, তারপর ইমেল সাবমিট, জিপ সাবমিট, তারপর হচ্ছে পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এই ক্যাটাগরির অফার থাকে। তো আপনি যেই ল্যান্ডিং পেজটা প্রমোট করতেছেন, যে অফারটা তাদের সামনে উপস্থাপন করার ট্রাই করতেছেন, এই অফারটাই দিবেন, সাথে অফারটা কিভাবে তারা পাবে এই বিষয়টা একটু এনশিওর করে দিবেন। মোবাইল ইনস্টল হলে বলবেন যে মোবাইল অ্যাপ ইনস্টল করলে এই ডিসকাউন্ট বা এই বোনাস পাওয়ার পসিবিলিটি আছে, অথবা মোবাইল অ্যাপ ইনস্টল করলে এই গিফট পাওয়ার পসিবিলিটি আছে, একটা ক্রেডিট পাওয়ার পসিবিলিটি আছে, এনিথিং, মানে ওই অফার রিলেটেড, ওই প্রোডাক্ট রিলেটেড যা থাকবে সেটা আপনি উল্লেখ করে বলে দিবেন যে এটা আছে। গিফট কার্ড হলে গিফট কার্ডের কথা বলবেন, যে এটা একটা গিফট কার্ড ইভেন্ট চলতেছে, 1 মাস পরে এটার একটা রেফারেল ড্র হবে বা একটা হবে, তুমি চাইলে এটা জিততে পারো। এভাবে জাস্ট কনভারসেশন স্টার্ট করতে হবে, কমিউনিকেশন করেন। এখন এমন আছে কেউ আপনাকে ইগনোর করবে, আপনার মেসেজ রিপ্লাই দিবে না, ফাইন, তাদেরকে নর্মালি আপনি একটা আর্টিকেল লিখে পাঠিয়ে দেন। আমি আপনাদেরকে কয়েকটা আর্টিকেল হয়তো দিচ্ছি ইনস্টাগ্রামে, এছাড়াও আরও অনেক আছে। আপনি আপনার অফার নিয়ে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, ইনস্টাগ্রামে সার্চ করেন, দেখবেন মানুষজন অ্যাপ্রোচ করতেছে এভাবে যে ইনস্টল করলেই বোনাস পাবে, ক্যাশ অ্যাপ গিফট কার্ড পাবে, পেপাল গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, এরকম অনেক মেসেজ পাবেন। জাস্ট ওদের মেসেজটা যদি আপনি কপি করেন, ওই মেসেজের জায়গায় আপনি আপনার কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক শর্ট করে অ্যাড করে দিবেন, কোনো একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক শর্ট করে যুক্ত করে দিবেন। ওকে, দেন ওইখান থেকেও যদি ক্লিক আসে আর্নিং আসবে, যদি অ্যাডসেরা হয়, আর যদি এখান থেকে ক্লিকের পর লিড আসে সিপি গ্রিপের অফার হলে, তখন ওইখান থেকে আর্নিং হবে। ওকে, তো এইগুলো ট্রাই করবেন। অনেকেই আছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আগে একসময় বেশি ফোকাস দেওয়া হইতো ফেসবুকের থেকেও বেশি, ওই সময় মেসেজ মার্কেটিং এর দিকে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হইতো, কারণ একটা মানুষকে অ্যাপ্রোচ করার জন্য মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তার সাথে কমিউনিকেশন করলে তখন তাকে কনভিন্স করাটা সহজ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এখানে কিছু কথা আছে, যেমন সে আপনাকে প্রশ্ন করবে আপনার নাম, যেহেতু আপনার অ্যাকাউন্টের মেক মানি আর্ন মানি এমন থাকবে, তখন আপনার নাম প্রশ্ন করতে পারে, তারপর আপনার প্রশ্ন করতে পারে আপনার লোকেশন, ইভেন কেউ আপনার কাছে ছবি পর্যন্ত চাইতে পারে। ছবিটা ইগনোর করতে পারেন, কিন্তু নাম লোকেশনের চেষ্টা করবেন ইউএস এর কোনো নাম লোকেশন এগুলো দিয়ে দেওয়ার। fakenamegenerator.com তা আছে, ওইখান থেকে দিয়ে দিবেন, কারণ আপনি নিজের অ্যাড্রেস বা নিজের ইনফরমেশন রিভিল না করাটা বেটার হবে। তবে যদি মনে করেন না আমি ফেক কিছু বলবো না, তাহলে ফাইন, দেন ঠিক আছে। এভাবে তাহলে অ্যাপ্রোচ করতে পারেন যে তাদেরকে কনভিন্স করার জন্য, আমি বাংলাদেশ থেকে, কিন্তু আমি অমুক একটা ব্র্যান্ডের হচ্ছে যে মার্কেটিং এজেন্সি, মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি, সো আমি এটা প্রমোট করতেছি, তুমি চাইলে এটা নিতে পারো, এটা তোমার দেশের জন্যই, তোমার দেশীয় অফার। এইভাবেও কনভিন্স করতে পারেন, কারণ আপনি তো অবশ্যই মার্কেটিং করতেছেন বাংলাদেশ থেকে, আপনি ওই ব্র্যান্ড ওই অফার মার্কেটিং করতেছেন, তাই না? তো এইভাবে করবেন। আর টুইটারের ক্ষেত্রে কন্টিনিউয়াস পোস্ট হবে, ট্রেন্ডিং যত হ্যাশট্যাগ আছে, যত ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে ওগুলো নিয়ে আপনি পোস্ট করবেন। যদি মনে হয় যে হ্যাঁ এই ট্রেন্ডিং শুধু হ্যাশট্যাগ নয়, ট্রেন্ডিং এর টপিক নিয়ে পোস্ট করবেন, করেন, সমস্যা নেই। কোনো একটা টপিকে ঢুকেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগে ঢুকেন, দেখবেন ওইখানে ও কি নিয়ে, মানে ওই হ্যাশট্যাগটা আসলে কি নিয়ে তৈরি, কোন সাবজেক্টটা বা কোন টপিকের উপর তৈরি হয়েছে, ওই টপিকটা নিয়ে আপনিও পোস্ট করেন, আপনার একটা মতামত আপনি দিয়ে দেন ওই হ্যাশট্যাগ সহ। এরকম যদি পোস্ট করেন তাহলে কি করবেন, সব হ্যাশট্যাগ যুক্ত করা লাগবে না, শুধুমাত্র ওই টপিকের যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো যুক্ত করলেই হবে। কারণ আমাদের ট্রেন্ডিং এ 10টা টপিকের হ্যাশট্যাগ আছে, 10টা ডিফারেন্ট টপিক, কারণ আমি একটা টপিক নিচ্ছি, তো একটা টপিকের সাথে
বাকি 9টা ম্যাচ করলে হবে না, ডিফেন্ড করতে হবে। সো যখন ইন্ডিভিজুয়াল কোনো টপিক নিয়ে কথা বলবেন তখন শুধুমাত্র ওই ইন্ডিভিজুয়াল টপিকের যেই পোস্টগুলো বা হ্যাশট্যাগুলো সেগুলো আপনি অ্যাড করবেন আপনার পোস্টের সাথে। ওকে, তো এটা ট্রাই করবেন। তারপর হচ্ছে ফেসবুকের কথা বললাম, পেজের কথা বললাম, ইনস্টাগ্রামের মেসেজের কথা বললাম। ইনস্টাগ্রাম স্টোরি মাস্ট, স্টোরি দিবেন, স্টোরিতে মেসেজ দিতে পারেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আপনি মেসেজ মার্কেটিং কন্টিনিউ করতে পারেন। কিরকম মেসেজ? কারণ এই এখানে অনেক মেসেজ আছে আমার, তো এরকম একটা মেসেজ দিয়ে জাস্ট উদাহরণ হিসেবে দেখাই। হ্যাঁ, এখন যদি সরাসরি কমিউনিকেশন করেন, কমিউনিকেশন করে কনভিন্স করার চেষ্টা করেন, ওইটা একটা। আর যদি মনে করেন না এইভাবে কমিউনিকেশন করবেন না, জাস্ট লিঙ্ক দিয়ে দিবেন, মেসেজ দিয়ে দিবেন, সেটাও আরেকটা, সেটাও করতে পারেন। দুইটা করা যাবে। তো আমি এখানে ধরেন একটা লিঙ্ক কপি করতেছি, ক্যাশ অ্যাপ, যদিও আমার পোস্টের সাথে এটা ম্যাচ করতেছে না, তারপর আমি এটা নিচ্ছি। CSH তো এইখানে পুরো লিঙ্কটা আমি কপি করলাম, এখানে কোথাও ক্যাশ অ্যাপ চেঞ্জ করতে হবে না। তো এখন আমি ইনস্টাগ্রামে যাচ্ছি, জাস্ট একটু দেখাই আপনাদেরকে মেসেজ কীভাবে দিবেন। তো ইনস্টাগ্রামে আসলাম, আসার পর হোমে যাচ্ছি, আমার ফলোয়ার লিস্টে তো আছে, ফলোয়ার লিস্টে হবে, অথবা যে হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর দেখে কতজন স্টোরি শেয়ার করছে, তো একটা একটা করে স্টোরিতে ঢুকে যে স্টোরিগুলো আছে এখানে একটা লাভ রিয়েক্ট দিই, তার কাছে একটা নোটিফিকেশন গেছে, তারপর এখানে রিপ্লাই অপশন আছে, রিপ্লাইতে গিয়ে আমি মেসেজটা লিখি, দেন সেন্ডে ক্লিক করি, তার কাছে মেসেজ চলে গেছে। তো যেখানে দেখেন একটা মেসেজ, তো এখানে ওর এখানে মেসেজ দেওয়ার অপশন নাই, সো এটা বাদ, যেটা মেসেজ দেওয়ার অপশন নাই। তারপরে যেখানে মেসেজ দেওয়ার অপশন আছে, লাভ রিয়েক্ট দিব, এইখানে মেসেজটা পেস্ট করে সেন্ড। তারপর যেখানে দেখেন পরবর্তী যেটা, এটা হচ্ছে একটা বিজ্ঞাপন স্পন্সার্ড, এটাকে কিছু করতে হবে না, ইগনোর করে যাব। তার পরবর্তী যেগুলো স্পন্সার থাকবে সেগুলো ইগনোর করব, বাকিগুলো লাভ রিয়েক্ট দিব, যা আছে ওরা ওটা বুঝবুক, আমরা জাস্ট আমাদের মার্কেটিংটা করে দিব। তো এই যে মেসেজগুলো দিচ্ছি না, এই মেসেজগুলো দেখেন ইনবক্সে চলে গেছে। আমি এখন 3 বা 4 জনকে মেসেজ দিছি, এই যে কয়েকজনকে মাত্র মেসেজ দিলাম 1 মিনিট আগে। ওকে, তো এটা একটা মেসেজ পদ্ধতি ছিল। তারপর আপনি আরেকভাবে দিতে পারেন, যে সেটা হচ্ছে আপনার যে ফলোয়ার আছে, ফলোয়ারে যাবেন, অবশ্যই তাদের সাথে কানেক্টেড থাকতে হবে, দেন তাদের নামের পাশে দেখবেন মেসেজ অপশন আছে, মেসেজ যাবেন, হাই হ্যালো লিখবেন, যদি রিপ্লাই আসে তাহলে তো ভালো। ঠিক আছে, একটা দুইটা রিপ্লাই আসলো, ওই 1-2 জনকে আপনি ইজিলি কনভিন্স করতে পারবেন। তো এরকম করে যত নতুন নতুন ফলো দিবেন তাদেরকে দেখবেন একটু একটু করে মেসেজ দিবেন, যে এখানে ফলোয়ার যেহেতু বাড়তেছে না কোনো কারণে, তো
যাই হোক, না পারলেও এই আইডি থেকে অন্য আইডি থেকে ঠিকঠাক বাড়তেছে, ওইখান থেকে যদি মেসেজ টেসেজ দেই, রেসপন্স আসে মোটামুটি। তো এরকম করে আপনি মেসেজ দিবেন, মেসেজ দিলে সিন করবে। ফেসবুকেও ঠিক আপনি সেম কাজটা করতে পারেন। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে ফেসবুকে, সেকেন্ড অ্যাকাউন্টটা, ওই সেকেন্ড অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে এভাবে মেসেজ দিতে পারেন। এখানে আমার অলরেডি 4টা মেসেজ জমে আছে। তো আমি যদি তাকে এখানে একটা মেসেজ দিয়ে দেই, তার কাছে অবশ্যই ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজটা যাবে, চলে গেছে। ফাইন, এখানে একজনকে মেসেজ দিয়ে দিলাম, হাই হ্যালো বলে যদি আপনি কনভারসেশন আগাইতে পারেন আগান, সমস্যা নেই। না আগাইলেও আপনি এরকম র্যান্ডম মেসেজ দিয়ে কথা বলে মেসেজ দিয়ে আপনি আপনার মার্কেটিংটা করে দিবেন। তবে মেসেঞ্জার তো লিঙ্কটা একটু মানে হচ্ছে যে একসাথে অনেক বেশি মেসেজ দিয়ে দিবেন না, সর্বোচ্চ 4টা-5টা মেসেজ দিবেন, তাহলে কি হবে, ওই সাসপেন্ড হওয়ার চান্সটা কম থাকবে। ওকে, তাহলে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন। আর যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে তা কন্টিনিউ করার কোনো সুযোগ নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করবেন। অল্প অল্প করে মেসেজ দিবেন, কনভারসেশন কন্টিনিউ করবেন। যেমন এইখানে মেসেজ আসছে, আচ্ছা একে পাঠাইছি অলরেডি। তারপর হচ্ছে এই যে হাই লিখে মেসেজ পাঠাইছে, তাকে যদি তার সাথে যদি কনভারসেশন কন্টিনিউ করি, সে আমার সাথে এই যেহেতু এটা ফিমেল অ্যাকাউন্ট, সে আমার কথাগুলো থেকে কনভিন্স হওয়ার চান্স হবে বেশি। তারপরে আমি কনভারসেশন অত লং করতেছি না, কারণ সে এখন অ্যাক্টিভ না। ঠিক আছে, এটা অ্যাক্টিভ সেন্ড করেন এখনো। তো মেসেজ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম, আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে রাখছি, ওইখানে জাস্ট আপনি আপনার লিঙ্কটা বসায় দিবেন। ওকে, তো এই পদ্ধতিতে মেসেজ দিবেন। টুইটারেও মেসেজ দেওয়ার সুযোগ আছে, কিন্তু টুইটারে সব মেসেজ ওইভাবে অ্যাভেলেবেল না, সবসময় যে মেসেজ আসবে এমনটা না, যদি আসে তাহলে দিতে পারেন। দেখি আমার এখানে একটা অ্যাকাউন্ট ছিল, লগ ইন হয় কিনা দেখি, লগ ইন হইলে এটাতে দেখা দিচ্ছি। যাক, এটা টেম্প মেইল না, এটা হচ্ছে এই মেইল দিয়ে মনে হয়, হ্যাঁ এই মেইলে কোড আসছে। কন্টিনিউ। ওকে, তো এটা আরেকটা অ্যাকাউন্ট, গত ক্লাসে দেখাইছি ওটা না। তো এইখানেও ওই যদি মেসেজ অপশনে যেখানে মেসেজ আসছে অলরেডি দেখেন, অ্যাকাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে। আর আরেকটা ভালো দিক আছে টুইটারের জন্য, অন্য কোনো অ্যাকাউন্টে নাই হয়তো বা, টুইটারে আছে। আচ্ছা, এই অ্যাকাউন্টে সমস্যা করতেছে, সাসপেন্ড অ্যাকাউন্টের। টুইটারের জন্য ভালো দিক কোনটা, গত ক্লাসে এটা খেয়াল করলাম, নতুন আর কি ফিচার্স আসছে টুইটারের। সেটা হচ্ছে, আচ্ছা মনে নেই গত ক্লাসে কোনটা দিয়ে করছি। ওকে, তো এখানে মেসেজ আছে কিনা জানি না, কোনো মেসেজ নাই। তারপরও পজিটিভ যে দিকটা সেটা হচ্ছে চ্যাট জিপিটির মতো ফিচার্স আছে এই গ্রোক। আপনারা হয়তো বা জানেন ইলন মাস্ক নতুন একটা এআই নিয়ে আসছে, লঞ্চ করছে। এইটা হচ্ছে সেই এআই। তো আপনি চ্যাট জিপিটির মতো এখানে জিজ্ঞেস করতে পারবেন আপনার টুইটার অ্যাকাউন্টের ভিতরেই, গ্রুপকে আপনি জিজ্ঞেস করতে পারবেন এনিথিং। যদি তার কাছে ডেটা থাকে সে অবশ্যই আপনাকে রেসপন্স করবে।
গিফট কার্ড এটা আর কি নতুন ফিচার আসছে, আমি এরকম পোস্ট সার্চ করি না, তারপর দেখতেছি সার্চ করে দেখি ও আমাকে দেয় কিনা। চ্যাটজিপিটি থেকে এইভাবে সার্চ করে দেয় যে অলরেডি একটা পোস্ট দিয়ে দিচ্ছে, একটা দুইটা তিনটা আসছে, দেখছেন? তো আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনার চ্যাটজিপিটি লাগবে না, টুইটারের ভিতরে এরকম পোস্ট জেনারেট করে আপনি নিজেই পোস্ট করতে পারবেন খুবই ইজিলি, যার সাথে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। Want to win $100 enter your Cash App enter our Cash App giveaway, like this post and comment cash me and join winner announce Friday। আজকে পোস্ট হয়েছে ফ্রাইডেতে, এরকম ট্রিক্স আছে। সো এটা আপনারা ফলো করতে পারেন টুইটারের জন্য, এটা পজিটিভ একটা দিক। টুইটারে এখন রিসেন্টলি আসছে, এটা বেশি দিন হয়নি, ঠিক আছে, একেবারে রিসেন্ট। সো হয়তো বা কিছু কাস্টমাইজ মডিফিকেশন থাকবে, আস্তে আস্তে একটু চেঞ্জেস হবে আস্তে আস্তে, কিন্তু যেহেতু নতুন আসছে বেশিরভাগ ফিচার্সে ফ্রি দিবে, ইউজ করতে থাকেন বা করতে পারবেন, ঠিক আছে। যদি আমি যেখানে বলি যে এক্সপ্লেন গিভওয়ে রুলস, তাহলে এখন গিভওয়ে রুলস এক্সপ্লেন করবে যে কমেন্ট করতে হবে, হ্যাঁ কিভাবে সে পাবে, লাইক দিতে হবে, ফলো দিতে হবে, ইমোজি কমেন্ট ইমোজি দিতে হবে, এরকম আর কি আলাদা কিছু বিষয় আছে। তো যাই হোক, এগুলো ট্রাই করবেন অবশ্যই, তাহলে আপনার অনেকটুকু মার্কেটিং এর কাজ আগায় যাবে। যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রি মেথড মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমাদের অর্গানিক রিচের খুবই গুরুত্ব মানে হচ্ছে প্রয়োজন আছে। তো আমরা যদি এখন পোস্ট বন্ধ করে দিই একেবারে, সেই ক্ষেত্রে আমাদের রিচ হুট করে ডাউন করবে। আমরা যদি একেবারে টোটাল পোস্ট বন্ধ করে দিই, তার রিচ ডাউন করবেই। তো এই জন্য আপনার উচিত হবে যে রিচ যাতে না পড়ে যায়, অ্যাটলিস্ট 2 দিনে একটা পোস্ট করে হলেও যদি অ্যাক্টিভিটিটা ধরে রাখতে পারেন, ডেইলি একটা করে হলে ভালো হয়, 2 দিনে অন্তত একটা, এভাবে হইলে ভালো হয়। তো ট্রাই করবেন পোস্ট বন্ধ করলেই আপনার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে এবং সেটা উঠাইতে আবার সময় লাগবে। ঠিক আছে, তো এটা ট্রাই করবেন। আচ্ছা, তো এখানে আপনাদের জন্য কিছু মেসেজ দিয়ে রাখছি, তারপর হচ্ছে যে নোটগুলো অবশ্যই ফলো করবেন। 2টা ইসে দেয়া আছে, 2 ব্যাচের জন্য দেয়া আছে। এখন হচ্ছে যে জাস্ট নোটিশ অ্যাড করে দিব 2 ব্যাচের জন্যই, নোটিশটা একটু ফলো করবেন। আর অবশ্যই টাইম শিডিউলে যে ব্যাপারটা, সেটা এসএমএস পাবেন ঈদের পরে আপনাদের নাম্বারে, ঠিক আছে। ওই টাইম শিডিউল অনুযায়ী আজকের যে জুম আইডি পাসওয়ার্ড, সেই জুম আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন, কারণ টাইম শিডিউলটা আমরা এখনো ফিক্সড করি নাই, যার ফলে সময় লাগবে এটা আর কি ফিক্স করতে। তো যাই হোক, এই নোটিশগুলো খেয়াল রাখবেন। আর যেহেতু ঈদের আগে শেষ ক্লাস, সবার জন্য শুভকামনা থাকবে। আজকে ভিডিওটা পেয়ে যাবেন, সাথে পিন্টারেস্ট একটা ভিডিও আপনাদের প্লেলিস্টে পাবেন, ওইটা একটু দেখবেন, মানে ভিডিও লিঙ্কের সাথে পিন্টারেস্ট একটা ভিডিও পেয়ে যাবেন, এটা একটু দেখবেন, ট্রাই করবেন। আহামরি কঠিন কিছু না, ক্লাসে ভিডিওটা দেখলেই করতে পারবেন।
সো ঈদের জন্য সবার শুভকামনা রইল এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হইল। ঈদ মোবারক। ভালোভাবে ঈদ কাটাবেন, যারা ঢাকার বাইরে যাবেন সাবধানে যাবেন, সহি সালামত ঘরে পৌঁছাবেন এই কামনা করি। ঠিক আছে, ক্লিক কি ভাইয়া? ওকে, একটু জানাবেন। পরের ক্লাস হচ্ছে 8 তারিখ, ইনশাআল্লাহ 8 তারিখ পরের ক্লাস হবে। আমার অ্যাক্টিভেশন হইছে, শরীফ সাহেব অ্যাক্টিভেশন জি হইছে। ল্যান্ডিং পেজের লিঙ্কগুলোতে ক্লিক আসলে আর্নিং আসবে। এখন ডিরেক্ট লিঙ্কটাতে ক্লিক আসতে হবে, এটা হচ্ছে মেন। এখন আপনি site.go.com এর মাধ্যমে ডিরেক্ট লিঙ্ক বানান বা আপনি ডিরেক্টলি লিঙ্ক শেয়ার করে দেন, ওইটা ম্যাটার না, কিন্তু লিঙ্কে ক্লিক করতে হবে। ঠিক আছে ম্যাম, সাপোর্ট নাম্বারটা আশা করি খোলা পাবেন না, কারণ সবাই তো ঈদের ছুটিতে থাকবে, তাই না? তো এই সময় আসলে কেউই সাপোর্টে থাকতে পারবে না, তো ওইভাবে সাপোর্ট খোলা পাবেন না। কিন্তু আমাদের 6 তারিখ থেকে আবার সাপোর্ট খোলা পাবেন। ক্লাস শুরু হবে 8 তারিখে, 6 তারিখ থেকে সাপোর্ট খোলা পাবেন, ওই সময় মেসেজ দিতে পারবেন। গাজীপুর চৌরাস্তা ব্রাঞ্চ আপনি লিখছেন সাবস্ক্রাইব অর নট, এটা বুঝিনি আসলে বিষয়টা। প্রোফাইল দেখে বুঝার উপায় কি? ওইখানে আপনার টিমের নাম লেখা আছে, টিমের নাম দেখলে বুঝতে পারবেন। অ্যাডস মার্কেটিং সব দেশের মানুষের সাথে করা যাবে, জি, বিশ্বের যে কোনো দেশের মানুষের কাছে করতে পারবেন এবং সব দেশের মানুষ থেকে ক্লিক যদি আসে তাহলে সিপিএম বাড়বে কমবে, এটা স্বাভাবিক। যে কোনো দেশের সিপিএম বেশি কম হয়, কিন্তু মানে এটা আসলে সেট করা থাকে না, নির্দিষ্ট কোনো কিছু ফিক্সড করা থাকে না যে এই ব্যক্তি ক্লিক করলে সিপিএম বাড়বে, ওই ব্যক্তি করলে বাড়বে না, এমনটা না। সিপিএমটা সম্পূর্ণ হচ্ছে র্যান্ডম হয়। বিশেষ করে হচ্ছে আমাদের সিপিএ গ্রুপে যেমন অ্যাকশন ফিল আপ করাইতে হয়, টাস্ক ইনস্টল করা বা ইমেল সাবমিট, এই সেম অ্যাডসের ক্ষেত্রে যদি টাস্কগুলো কেউ কমপ্লিট করে তাহলে সিপিএম বাড়ার পসিবিলিটি আছে। প্লিজ সি ইনসাইড দ্য পিকচারটা আসে নাই তো? কোন পিকচারের কথা বলছেন? এটা এখানে কিছু করতে হবে না, আপনি যে ব্লগার তৈরি করছেন তার জন্য একটা মেইল আসছে ইফতিখার সাহেব, কিছু করতে হবে না। ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো তে ক্লিক করলে হবে, জি, ল্যান্ডিং পেজে বাটন বা লিঙ্কগুলোতে ক্লিক করলেই হবে, তাহলে আর্নিং আসবে। ইমেল মার্কেটিং করলে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করা যায়, ইমেল মার্কেটিং করলে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারবেন, তবে সেই মেইলগুলো ইনবক্সে যায় না, সেগুলো স্প্যামে চলে যায়। এখন যদি আপনার কাছে ভালো কোনো মেথড থাকে ট্রাই করেন। আর ইমেল মার্কেটিং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মেইল সোর্সিং করা, মেইল পাওয়াটা সবচেয়ে বেশি টাফ, আপনি সহজে মেইল পাবেন না। আর যদি থার্ড পার্টি কারো ইমেল মার্কেটিং করে দেন, ধরেন যে আপনি ইমেল মার্কেটিং জানেন, কোনো ব্যক্তির ইমেল মার্কেটিং করে দিচ্ছেন, সেক্ষেত্রে ইমেল মার্কেটিং কিছু আইন আছে, আইনগুলো মানতে হবে, না হলে আপনার অনলাইন জরিমানা পর্যন্ত হইতে পারে কয়েক $1000। ইমেল মার্কেটিং ল লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। কারণ এটা ইমেল মার্কেটিং করবেন, কিন্তু এখানেও কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনগুলো মেনে কাজ করতে হয়। জি আবিদ সাহেব, দেখছি এই ল্যান্ডিং পেজগুলো এই টপিকগুলো নিয়ে করতে পারেন। হাইট কত আর্নিং হয়েছে, এখানে যারা কয়েকজন, মাত্র 4 থেকে 5 জন মেসেজ দিছে, তো এখানে বেশি হয় নাই, 0.3 মনে হয় হাইস্ট, এর বেশি না। আর শরীফ সাহেব, আপনার অ্যাকাউন্ট ব্লক কিনে একটু খেয়াল করবেন, কারণ কোনো ইমপ্রেশন নাই, সরি ইমপ্রেশন আছে, কোনো রেভিনিউ নাই, সিপিএম নাই, সো এগুলো চেক করবেন অ্যাকাউন্ট ব্লক কিনা। বা আপনি চাইলে ইসে মেসেজ দিতে পারেন, ওদের সাপোর্টে মেসেজ দিতে পারেন, অ্যাডস্টার সাপোর্টে। নোটপ্যাডে এরপরে কিছু অ্যাড হয়েছে কিনা, যে আজকে এটা অ্যাড হয়েছে নোটপ্যাডে, আর যা যা অ্যাড হয়েছে অটোমেটিক পেয়ে যাবেন, যদি কোনো কিছু আপডেট হয় অটোমেটিক পেয়ে যাবেন। না, ইনস্টাগ্রামে পরে তেমন কিছু আপডেট হয় নাই, ইনস্টাগ্রামই লাস্ট। ব্লগারের ট্রাফিক ঢুকলে কি আর্নিং হবে? ব্লগারের ট্রাফিক ঢুকলে তো অবশ্যই আর্নিং হবে। আর্নিং মানে
ব্লগারে ট্রাফিক ঢুকলে আপনার ভিজিটর আসলে তো ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন আসলে আর্নিং হবে। যদিও ব্লগারের ইমপ্রেশনটা একটু কাউন্ট কম হয়, তবে হ্যাঁ কেউ যদি অ্যাডে ক্লিক করে ফেলে ওইটা ইমপ্রেশন বেশি কাউন্ট হবে। তো ঠিক আছে, আমি তাহলে আজকে ভিডিও শেষ করি। সবার জন্য আবারও বলি, সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঈদের পর ইনশাল্লাহ আবার কথা হবে 8 তারিখ। ওকে, আজকের মতো রেকর্ড অফ করতেছি।